আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। নাম শুনছেন আপনারা? নূহ নবী। উনি একটা নৌকা তৈরি করতেছেন, নৌকা। বর্তমানে বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে তারকে মার্কার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে বলে আমি নাকি নৌকার বিরুদ্ধে ওয়াজ করি। আজকে নৌকা দিয়ে মিছিল দেওয়া শুরু করলো। এমন সময় একটা বুড়ি মানুষ রাস্তা দিয়ে আসতেছে। বুড়ি মানুষ, জোরে কোন কি মানুষ? বুড়ি মানুষ বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নৌকার মধ্যে যারা উঠবে তারা ধ্বংস হবে। বর্তমানে নৌকার মধ্যে যারা আছে তাদের কোনো বিপদ, আর নৌকার বাহিরে যারা আছে, ধরে কোন বিপদ আছে না? নূহ বলতেছে, বুড়িমা, এই নৌকার মধ্যে যারা উঠবে তাদের কোনো বিপদ হবে না, ওই বন্যা গজবে তারা পড়বে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি নৌকায় উঠতে চায়, তোমার এই নৌকায় কি সব মানুষ ধরবে? এত ছোট একটা নৌকার মধ্যে দুনিয়ার সব মানুষ কি ধরবে নাকি? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো, তাও শেষ। নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার ভিতরে জায়গা পাবে তারা। তাহলে এই নৌকায় কারা উঠবে? ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। এই কলেমা পড়তে আপনাদের আপত্তি আছে? তাহলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। একটা খ্রিস্টানকে যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, ওরা বলবে না। কিন্তু একটা মুসলমানকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, বলবে। কারণ পৃথিবীতে একটাই জাতি যাদের হিংসা নাই, তারাই হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানেরা সমস্ত নবীকে বিশ্বাস করে। আমরা যারা মুসলমান সব নবী বিশ্বাস করি না। খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত বিশ্বাস করে, আর ইহুদিরা মুসা নবী পর্যন্ত বিশ্বাস করে। আর আমরা মুসলমান সব নবীকে কলিজা আর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরে এই নৌকার মধ্যে উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। নূহ বললেন, বুড়িমা, বন্যা গজব শুরু হলে আমি আপনাকে হাত ধরে নৌকায় তুলব। বুড়িকে বলা লাগতো, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ বাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে, এটা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আপনারা সকলেই হলেন জান্নাতি। জান্নাতের কথা শুনলে ভালো লাগে না? জাহান্নামের কথা শুনলে? ফেরেশতা বলে, আল্লাহ জান্নাত জাহান্নাম জীবনে দেখলো না, এরা জান্নাতের কথা শুনলে খুশি হয়, জাহান্নামের কথা শুনলে এরা দুঃখ পায়, কষ্ট পায়। কারণ কি? আল্লাহ বলতেছে, ওরাই হলো আমার ইমানদার বান্দা বান্দি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোনদিন জান্নাত জাহান্নাম দেখে নাই, এরপরেও জান্নাতের কথায় খুশি হয়, জাহান্নামের কথায় কষ্ট পায়। বুঝতে হবে এরাই হলো আমার প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। শারীরিক সুস্থতা সহকারে আল্লাহ কোরআনের বাগানে আমাদের কবুল করছেন। আমরা আল্লাহ তো আমাদের উপরে খুশি, আমরা কি বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে, মেহেরবানি করে মুসলমানের ঘরে কবুল করেছেন।
আপনাদের আশেপাশে হিন্দু ভাই আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাতিজা জাকির বললো অনেক হিন্দুরা পর্যন্ত আপনার ওয়াজ শুনতে আসে। হিন্দু ভাইদের আমি বলবো, আমরা যে কথাগুলো বলি এ কথা কি আমাদের না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। ধর্মের মালিককে। আর তিনি যদি বলে কবুল করা হবে না, তাহলে আমাদের করার কিছু আছে? এই জন্য আমরা সবাই এক বাক্যে বলবো, আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। বেজার না খুশি? হ্যাঁ, আল্লাহকে জন্মগতভাবে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছে। এখন যদি কোনো হিন্দু ভাই বলে হুজুর তাহলে আল্লাহ আমাকে সাথে হিংসা করলো, আল্লাহ আমাদের সাথে হিংসা করলো, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালে তো আমরাও মুসলমান হতাম, তা আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠালো কেন? কারণ দুনিয়াতে মানুষ তো মানুষের ইচ্ছা আসে না, কার ইচ্ছাই? যারা বলেন কার ইচ্ছাই? যারাই আমরা দুনিয়াতে আসতেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আসতেছে, আমরা কি নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? তো আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে পাঠালো কেন? আল্লাহ যদি আমাদের মুসলমানের ঘরে পাঠাতো তাহলে তো আমরা হিন্দু হতাম না। এখানে দোষ তো আমাদের না, দোষ হলো আল্লাহর। আপনারা মুসলমান হয়ে কি মনে করেন দোষ কার? এখন চিন্তা পড়ে গেছে, কি বলি। মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আল্লাহ সমস্ত জাতের মানুষের জন্য একটা রাস্তা খুলে রাখছে, সুবহানাল্লাহ বলেন। সে রাস্তাটা হলো লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন তোমরা জন্ম যেখানেই নাও অসুবিধা নেই, কিন্তু মরার সময় তোমাদেরকে কি হয়ে মরা লাগবে? কথা কয় না, কথা কয় না। আমি যে কথাটা বললাম এটা কি আমার কথা না আল্লাহর কথা? তখন আল্লাহ কি বলতেছেন? লা তামুতুন্না মানে কি? তোমরা জন্ম নিছো হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে, সমস্যা নেই, কিন্তু মরার সময় তোমরা মুসলমান হয়ে মরো। কোন ব্যক্তি যদি সারা জীবন হিন্দু থাকে আর মরার সময় ইমানের কলমা পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমা পড়ে মরার কারণে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের মালিকানা দিয়ে দেয়। তাহলে কোনো কষ্ট হলো? আমাকে এই 5 ওয়াক্ত নামাজ এই ঠান্ডার মধ্যে পড়া কি কষ্ট, ঠিক কিনা কখন? তাহলে আমরা তো জন্ম থেকে মুসলমান হয়ে আল্লাহর হুকুম মানতে মানতে আমাকে এত কষ্ট ভাই, ওরকম তো মানা লাগতেছে, মরার সময় মুসলমান হয়ে মরলি। সুবহানাল্লাহ। এখন আসেন, যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করছে, কি নবী? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। আল্লাহ আল্লাহ বলেন না কিছুক্ষণ আগে, এখন বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেদিন সেই তো দোজাহানের ধনী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আগে যেটা বললাম সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এখন যেটা বললাম সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, আজকের এই মাহফিলটা হলো গোরস্থান। ধরে বলেন কি গোরস্থান? বোঝেন তো আপনারা? বোঝেন না? হ্যাঁ, শেষ ঠিকানা না। মুসলমানের জন্য গোরস্থান শেষ ঠিকানা নয়, মুসলমানের জন্য শেষ ঠিকানার নাম হলো জান্নাত। জোরে বলেন নাম কি? এ কথা কে কইছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা আল্লাহর কথা বিশ্বাস করব না? হ্যাঁ, কবর এটা আমাদের শেষ ঠিকানা নয়। অনেকে বলে কবরই শেষ ঠিকানা, আসলে কবর শেষ ঠিকানা নয়। কবর হলো মানুষের দেহ দাফন করার জায়গা।
আর ভিতরে যে পাখিটা থাকে এই পাখিকে কবর কোনোদিনও দাফন করতে পারে না। পাখি বোঝেন আপনারা? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। তাহলে গোরস্থান কি শেষ ঠিকানা? যাই বলছেন আর বলবেন না, ওটা শেষ ঠিকানা না। ওটা হলো আমাদের দেহকে দাফন করার জায়গা। আমাদের পাখির দুটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হচ্ছে জান্নাতের বাগান। কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিবে, পাখি আকার আমরা ইল্লিন নামক বিশাল বাগানে উঠতে থাকবো আর গাছের ফল ফল দেখাবো ইনশাআল্লাহ। আর যদি সিজ্জিনে যাই তাহলে জেলখানায় বন্দি থাকা লাগবে। এখন আমরা মুসলমান, আমাদের পাখি রুহুটা সিজ্জিনে যাক, এটাকে আমরা চাই? যখন চাই। গোরস্থানের মাহফিল এই জন্য একটা গজল দিয়ে শুরু করি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর উপর তাফসীর হবে ইনশাআল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়িবে, ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই যে গানের মধ্যে বলতেছে কিন্তু যেদিন, যেদিন এটা কোন দিন? এই ছেলেরা, এই যুবকেরা, তোমরা তো মনে করতেছ আমাকে দাদা বেঁচে আছে, সিরিয়ালে আগে দাদা বাপ তারপরে আমি আছি, তাই মনে করতেছ। কিন্তু যেদিন, যেদিনের কোনো তারিখ নাই, যে কোনো সময়, জোরে কোন কথা ঠিক কিনা, যে কোনো সময় যদি আমাদের কবরের ডাক আসে, সেই কবরের পাথেও যদি জোগাড় করে কবরে না যায়, যদি না যায় তাহলে আমাকে কি হবে? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, কবরে আসুক, তারে কি দেখাবে? আমরা যদি কবরের পাথেও নিয়ে যাই তাহলে মজা দেখার পারবে না। এই জন্য আজকের আলোচনা হবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই মাইকের সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এক দলকায় আছে, এক দলকায় নাই, ঠিক আছে? কেন এই ভাই শুনতে পাচ্ছেন না? মাইক আলো ভাই একটু খেয়াল, আমিও দেখতেছি সাউন্ডটা কেমন ভ্যাল ভ্যাল করতেছে, একটু দেখো, সাউন্ডটা ক্লিয়ার করো বাজান, সাউন্ড ক্লিয়ার করো। হ্যাঁ আচ্ছা, সবাই যেন জোরে লাগবে না, সবাই যেন শুনতে পায়, স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে যেন শুনতে পায়। ফাযকুরুনি আযকুরকুম শব্দের অর্থ হলো আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কি বুঝলেন? আমরা যদি বলি আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বলে বান্দা 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 বান্দা। তবে হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি একবার আল্লাহ কয়, আল্লাহ তাকে 10 বার বান্দা বলে ডাক দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি, তোমরা না শুকরিয়া হয়ো না, ওয়ালা তাকফুরুন, যারা আল্লাহর প্রশংসা করে না, জিকির করে না, তারা কাফের হয়। জোরে কোন কি হয়? এখানে জিকির মানে কি বুঝতে হবে। এই কোরআনের অনেক আয়াত রয়েছে জিকির সম্পর্কে। এক জায়গায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরাও ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমরা বেশি বেশি আমার জিকির করো। বেশি বেশি, বেশি বেশি বুঝতেছেন? নামাজ বেশি বেশি পড়া যাবে না,
নামাজ নিয়ম মতো পড়া লাগবে, সব সময় নামাজ পড়া যাবে না। রোজা বেশি বেশি করা যাবে না, রোজা সব সময় করা যাবে না। হজ বেশি বেশি করা যাবে না, হজও সব সময় করা যাবে না। যাকাত বেশি বেশি দেওয়া যাবে না, সব সময় যাকাত দেওয়া যাবে না। কিন্তু জিকির এইটা এমন একটা ইবাদত, এটা সব সময় করা যায়। এই জিকির পবিত্র অবস্থাও করা যায়, অপবিত্র অবস্থাও করা যায়, সব সময় জিকির। এখন জিকির মানে কি এটা বুঝতে হবে। যেই জিকিরটা সবসময় করা লাগবে, এই জিকিরটা হলো স্মরণ করা, সবসময় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা সবসময় স্মরণ করি, আল্লাহ বান্দাকেও সবসময় স্মরণ করবে। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। নাম শুনছেন আপনারা? নূহ নবী। উনি একটা নৌকা তৈরি করতেছেন, নৌকা। বর্তমানে বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে তারকে মার্কার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে বলে আমি নাকি নৌকার বিরুদ্ধে ওয়াজ করি। আজকে নৌকা দিয়ে মিছিল দেওয়া শুরু করলো। এমন সময় একটা বুড়ি মানুষ রাস্তা দিয়ে আসতেছে। বুড়ি মানুষ, জোরে কোন কি মানুষ? বুড়ি মানুষ বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নৌকার মধ্যে যারা উঠবে তারা ধ্বংস হবে। বর্তমানে নৌকার মধ্যে যারা আছে তাদের কোনো বিপদ, আর নৌকার বাহিরে যারা আছে, ধরে কোন বিপদ আছে না? নূহ বলতেছে, বুড়িমা, এই নৌকার মধ্যে যারা উঠবে তাদের কোনো বিপদ হবে না, ওই বন্যা গজবে তারা পড়বে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি নৌকায় উঠতে চায়, তোমার এই নৌকায় কি সব মানুষ ধরবে? এত ছোট একটা নৌকার মধ্যে দুনিয়ার সব মানুষ কি ধরবে নাকি? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো, রাস্তা তাও শেষ, স্যান করে গেলে স্যান দেওয়াই চলবে না। স্যান মানুষ কেন তোর গলা এত স্যান করে গেলে। আর আমার গলা তো আপনারা জানেন, আমার গলা হলো মোটা গলা। আমি চিল্লাচিল্লি করে ওয়াজও করতে পারি না। সাউন্ডটা মিষ্টি করে দাও, বাজার মিষ্টি করে দাও। তোমাদের এত টানাটানি আছে, দেখো কোনটা মিষ্টি হয় সেটা দাও। দেখতেছে না কেন হারমোনির বোতল টানতেছে, দাও যদি মিষ্টি হয় সেটা দাও। হ্যাঁ, ইকো দেওয়াই চলবে না, ইকো দিবে। ইকো একবারে বন্ধ, আমার ওয়াজ এখন ইকো চলে না। এখনকার বক্তা আমি এখনকার, তোমার জন্মেরও 10 বছর আগে তো ওয়াজ করি পাগল। আমার সাতটার সব বক্তারা হয় বউলে শুয়ে আছে, না হয় মরে গেছে রে। আমার ওয়াজের বয়স হলো 36 বছর, এর বয়স কয় বছর? ইকো দিও না, বাদানিকো দিও না। এই 36 বছরের প্রথম ওয়াজ আপনারা যদি শোনেন আর আমার এখনকার ওয়াজ শুনবেন, দেখবেন গলা একই আছে, ঠিক নাই? কারণ আমি চিল্লাচিল্লি করি না তো। ঠান্ডা মেজাজে ওয়াজ হবে, হাসির মধ্যে দিয়ে বাঁশ হবে, ধরে কোন কথা ঠিক কিনা? অনেক বক্তা হই হাই করে পুলিশ দৌড়ে আসে, কি হলো? আর আমি হাসতে হাসতে কাম সারি, কেউ আসেও না। নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার ভিতরে জায়গা পাবে তারা। তাহলে এই নৌকায় কারা উঠবে? ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। এই কলেমা পড়তে আপনাদের আপত্তি আছে? তাহলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ
নাবিয়ুল্লাহ। একটা খ্রিস্টানকে যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, ওরা বলবে না। কিন্তু একটা মুসলমানকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, বলবে। কারণ পৃথিবীতে একটাই জাতি যাদের হিংসা নাই, তারাই হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানেরা সমস্ত নবীকে বিশ্বাস করে। আমরা যারা মুসলমান সব নবী বিশ্বাস করি না। খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত বিশ্বাস করে, আর ইহুদিরা মুসা নবী পর্যন্ত বিশ্বাস করে। আর আমরা মুসলমান সব নবীকে কলিজা আর চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরে এই নৌকার মধ্যে উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শুরু হলে আমি আপনাকে হাত ধরে নৌকায় তুলব। বুড়িকে বলা রাখতো, বাবা নূহ তুমি খুব ভালো মানুষ বাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আলহামদুলিল্লাহ। অশকুরুলি, আল্লাহ বলতেছেন অশকুরুলি, কোন নেতার চামচা হয়ে নেতার প্রশংসা করবা না, এতে তোমাদের কোনোই লাভ হবে না। লাভ হবে নেতার। জোরে কোন কথা ঠিক কিনা? কোন বক্তার প্রশংসা করো না। বক্তার প্রশংসা করলে তোমাদের কোনো লাভ হবে না, বক্তা দাওয়াত বেশি পাবি। ডাক্তারের প্রশংসা করো না। ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগী বেড়ে যাবে, কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। যাদের প্রশংসা করে তোমাদের লাভ হয় না, তাদের প্রশংসা করো না। বরং এমন একজন আল্লাহর প্রশংসা করো যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারাই প্রশংসা করবে তাদের মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। তাহলে আমরা প্রশংসা করব কার? যাদেরকে আল্লাহ জবান দিয়েছে, জোরে বলেন তো, প্রশংসা করব কার? বন্যা গজব শুরু হয়ে গেল। এক চিল্লা, চিল্লা বোঝেন না? চিল্লা। এখন বিশ্ব ইস্তেমা চলতেছে, বিশ্ব ইস্তেমা। এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা, এরকম চিল্লার কথা আছে না নাই? নূহ নবী এক চিল্লা নৌকার মধ্যে ছিল। গোটা পৃথিবী ডুবে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয়। সেই পাহাড় ডুবে 40 দিন পানির তলে থাকলো। পানি যখন কমে গেল, এমন সময় নূহ নবীর ওই নৌকাটা জুদি পর্বতে ঠেক লাগলো। আল্লাহ ডাক দে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলতেছে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা বিপদ মুক্ত তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ তাহলে এই বুড়িটার খবর কি? নূহ কয়, আল্লাহ আমার মনই নেই। তাহলে যেই নবী হাত ধরে নৌকায় তুলবার চাইছিল তার কি নাই? অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি, পীর। আরে পাগলা, নবী পর্যন্ত ভুলে গেছে, আর পীর ওই বিপদের ঠেলায় তোমার কথা মনে থুবি? এই জন্য আজকের আলোচনা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছেন না বুড়ি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ আজগুবি কোনো কথা বলো না, কারণ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি বোঝেন না আপনারা? অজাতা, অজাতা একটা কথা বুঝবি, আসবি না, এরকম কথা কিন্তু আপনাকে এলাকার বেশি হয়। কি সেরা আসবি না, অজাতা কথা। চা খাচ্ছে, নামাজটা এখন তো পড়ে না, তেল তেলা ওই মারিয়া দিস, আসবি না। এগুলো কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আমরা আজগুবি অনেক কথা বলি। জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কতটায় খাওয়া খাচ্ছে। লোকটা অসুস্থ, এরকম হয় না? অসুস্থ, আস্তে আস্তে হাঁটতেছে, হুজুর মানুষ। একদিন একটা মৃত্যুর খবর পাশে, মোটর সাইকেল নাই, জোরে জোরে হাঁটতেছে।
সবাই বলতেছে জোরে যাচ্ছে দাওয়াত পাশে রে, আসতে যাচ্ছে কই কত পায়ে খাওয়া খাচ্ছে। কোনো প্রয়োজনে লোক জোরে হাঁটতে পারে না, তুই দাওয়াত পাশে। অসুস্থ হওয়ার কারণে মানুষ আসতে হাঁটে না, ওই কত পায়ে খাওয়া খাচ্ছে। এগুলো কথা কি তদন্তের না আজগুবি? আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বন্যার গজবে পৃথিবী শেষ, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। সঙ্গে সঙ্গে নূহ নবী ডাক দিলেন বুড়িমা। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন বুড়িমা টোপলা কেন? বলে বাবা কখন তুমি ডাক দিবে আমি তো জানি না, এদিন আগে থেকে সাইদ হয়ে আছি। আল্লাহ বলে বান্দারে কখন তোমার কাছে আজরাইল যাবে তুমি তো জানো না, বরং তোমাকে আগে থেকে সাইজ হওয়া লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে, এ কথা কার? আল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে বাংলাদেশের মানুষেরা চুপ হয়ে গেছে, চুপ, কথাই হয় না। কথা বলবার গেলে চিন্তা করে বলা যাবে কি যাবে না। অনেক আবার চারিদিকে তাকায় আর বলে দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। দেখছেন এত ফিস করে কথা কয়, জোরে কয় দেওয়ালের কান আছে, হুজুর দেওয়ালের কান আছে। আপনারা বলেন তো দেওয়ালের কান আছে কথা বলা কি ঈমান না শিরক? কেউ যদি বলে আমার লক্ষ্মী বউ, এ কথা বলাও শিরক। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, তোর কোন কথা ঠিক না। আমরা অনেক কথাই বলি, চিন্তা ভাবনা করে বলি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ বলতেছেন বুড়িমা বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ তোমার ঝুবড়ি বাড়ি তোমার কিছুই হলো না। তুমি এমন কি আমল করো বুড়িমা যে আমল করার কারণে আল্লাহ তোমার বাড়ি এবং তোমাকে হেফাজত করেছে? বুড়ি বলতেছে নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, ওই সময় প্রশংসা করছিলাম কার? আমি জানি রে নূহ, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কোনোদিন কাউকে ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য জিকির হবে কার? হ্যাঁ, সবাই ভুলে দেবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। যখন আমাদের পেটের মধ্যে আমরা ছিলাম আমাদের খোঁজ কেউ নিছে? আল্লাহ কিভাবে পেটের মধ্যে বাঁচায় রাখবে আমার আল্লাহ সেই বুদ্ধি করেছে। সুবহানাল্লাহ। আবার যখন আমরা কবরে যাব তখন কেউ আমাদের সঙ্গে থাকবে না, ওই কবরে আল্লাহই থাকবে আমাদের সঙ্গে। এই জন্য আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে জিকির মানে স্মরণ করা। জোরে কোন কি করা? এখন যে আয়াত পড়বো সে আয়াতটা আপনারা খেয়াল করে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন এখানে কিন্তু জিকির আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে কি? আগে যে আয়াতের তাফসীর করলাম ওখানে জিকির মানে কি করা? স্মরণ করা। জোরে কোন কি করা? আর এই আয়াতে আল্লাহ বলতেছেন জিকির মানে হলো উপদেশ। এই কোরআনকে আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ নাজিল করেছে, আর কোরআন হেফাজতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। হাদিসের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নেয়নি।
তৌরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যত আসমানি কিতাব দুনিয়াতে আছে কোনোটারই হেফাজতের দায়িত্ব আল্লাহ নেই। শুধু একটা কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে, তার নাম কি? আচ্ছা আপনারা বলেন তো কেন নিছে? এইটা হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণ হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, স্লোগান দিলে আলোচনা পুরোপুরি শুরু হবে। সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে এইটা। বর্তমান সরকার সমস্যার সমাধান দিতে পারবি না, জিবরাইল ফেরেশতাও দিবার পারবি না, কোনো নেতার পক্ষে সম্ভব নয়। সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। এই স্লোগানটা সবাই দিবেন তো ইনশাল্লাহ? এক স্লোগানে 8টা জান্নাতের মালিক হবেন, এক স্লোগানে। কে রে কথা কয়? এ বে কে কে রে? দাঁড়া থাকে কেন? বসো বসো। এতক্ষণ মিস কল মারি ইয়ে পুরাই হয়নি। বসো বাবা বসো। আপনারা যারা এই ছেলেদের বাবা তারা চিন্তা করেন তো এরা কি হবে না, যারা আপনারা এই সন্তানদের বাবা আপনারা একটা চিন্তা করেন তো এই মালেরা কি হবে। এতক্ষণ মেলাত ঘুরে এখন মাহফিল এসে আবার জ্ঞানজাম করতেছে। মন যদি না চাই মেলার ঘর কোরআনের মাহফিলে তোরা বসতে পারবি না, কারণ তোরা এমন মায়ের পেট থেকে বাইর হয়েছিস, তোদের মা পেটত দিয়েই তোর ঘুরিছে গোটা পাড়া। তোরে কর কথা ঠিক কিনা? তোর যে ঘরুনি শুরু হচ্ছে পেটের মধ্যে রে। এই জান্নাতের বাগান ওরা বসে পারবি ক্ষমতাও নেই, ওরা এখানে বসার যোগ্য হতে পারবে না। এই দেখেন বেড়া হয়েছে করতেছে। এই কি বলতেছেন? আসেন একটু স্লোগান দেন বাজান। আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। আচ্ছা এতগুলো মানুষ, আমি তো মনে করছিলাম সন্ধ্যার পরে আসছি, আজকে মাগরিবের পর এখানে ঢুকছি, লোকই নেই। এই মুহূর্তে দেখলাম তো 1000 মানুষ পার হয়ে গেছে। এটা 1000 মানুষের স্লোগান হলো। এই মেনা স্লোগান দিলে হবে না, জবান ছাড়ে দেওয়া লাগবে। এটা কার পক্ষে স্লোগান দিচ্ছেন? আল্লাহর কোরআনের পক্ষে। হাসরের ময়দানে এই কোরআনকে আল্লাহ সুপারিশ করার হুকুম দিবে। আল্লাহ তখন বলবে দেওড়া ইল্লিপাড়া কোরআনের বাগানে কোরআনকে যারা সব সমস্যার সমাধান বলেছে আল্লাহ তাদেরকে ছাড়া আমি কোরআন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ যত জোরে করেন স্লোগান তো তত দেননি। এবারে দেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আপনার এই দেখছেন সুবহানাল্লাহ, শীত থাকতে পারে। এখন আসেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলেন কে? এইটা বুঝাইতে গিয়ে আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাসটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু বসে আছেন, যেরকম কি করে আছেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। আপনারা বলেন তো ইয়াজিদ কি, হোসাইন কি? তো ইয়াজিদের কিছু লোক এসে হোসাইনকে বলতে, হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? কথাগুলো খেয়াল করবেন, এই আয়াতের তাফসীর হচ্ছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার বাবা, তোমার নানা হলো আল্লাহর নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম হযরত আলী, আর তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা উদর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আইছে,
তুমি খালি বসে থাকবা আর হাদিয়া পাবা। তোমার খারাপ হওয়া লাগবে না, খালি বসে থাকবে আর হাদিয়া পাবা। ধরে কোন কি পাবা? কি জন্য হাদিয়া পাবে? কারণ নানা হচ্ছে বিশ্ব নবী। নানা কি নবী? বাবা হচ্ছে বিশ্ব আলেম, মা হচ্ছে খাতুনে জান্নাত। তোমার গন্ডগোল করা লাগবে? গন্ডগোল মানে ওরা বুঝাচ্ছে ইসলামে আন্দোলন, মানে হোসাইন ইসলামে আন্দোলন করবে, এজিদকে মানবি না, এটাই হচ্ছে গন্ডগোল। এই যে চামচারা বলতে যে খামাখা গন্ডগোল লাভ নেই। তুমি কি চাও? বাড়ি চাও, নারী চাও, টেকা চাও, না খাবার চাও? যা চাবে খালি ধইয়া তোমাকে দিয়ে দেবে। তুমি ৮ রশিদ দরবার হবে। ধরে কোন কি রশিদ দরবার? আগের বাংলাদেশে একটা ৮ রশি আছে না নাই? দেখবেন হাজার হাজার গরু খেতে খেতে মানুষ ওটি লিয়ে যায়। পীর সাহেব আশা লাগে না, ওটি বসে থাকা খালি পায়। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, যারা এত সুন্দর কথা বলতেছে তাদেরকে হোসেন বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। কথাগুলো খেয়াল করবেন। তোমরা ইয়াজিদের চামচা আল্লাহর যদি বান্দা হতে, কার বান্দা? তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী নয়, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলেন তো, হযরত আলী খালি বিশ্ব আলেম না বিশ্ববীর? তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলতা না, শুধু বলতা না, আমার মাকে বলতে ফাতেমা তো জোহরা। তোমরা এমন মুসলমান, একটা বলো একটা বাদ দাও। তোমরা বিশ্ব নবী বলো, তোমরা দরুদ পড়ো, তোমরা মিলাদ পড়ো, কিন্তু নবীর দাঁত ভাঙ্গার কথা বললি তোমাকে বিরক্ত লাগে। নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, ওই ইজতেমা থেকে একটা বক্তা যদি বলে শুধুমাত্র তাবলীগ করলে হবে না, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামে আন্দোলন, নবীর পথে চলতে হবে, ওই ইজতেমা কিন্তু আগামী বছর থেকে আর করবার দিবে। কথা কর না কেন? আর দিবে? আর দিবে না। নারী টুপি আলাদা খেয়েছে, উর্দুতে বয়ান করে, আরবিতে বয়ান করে, বাংলাতে কয় না। কেন? উর্দু আরবিতে অনেক কথাই বলা যায় যেটা বাংলায় তাফসির করলে খুব বিপদ হবে। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা নবী ছিল মক্কায়, খুব খেয়াল করবেন, বিশ্ব নবী মক্কায় ছিল 13 বছর, কলেমার দাওয়াত দিয়া মুসলমান হয়েছে মাত্র 320 জন। বিশ্ব নবীর দাওয়াতে মুসলমান হয়েছে মাত্র কয়জন? 13 বছরে 320 জন হয়েছে। কিন্তু আমার নানা হিজরত করে যখন মদিনায় গিয়া বিশ্ব নেতা হলো, তখন 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে বিশ্ব নবীর 13 বছরে কয়জন? বিশ্ব নবী যদি নবী আমার নানা থাকতো তাহলে আজকে মুসলমানের এই বিজয় তোমরা দেখতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, নানা হলো বিশ্ব নেতা। মক্কায় নবী যখন গেলেন, বদরের যুদ্ধের দিনে নবী মাথার টুপি খুললেন, এই টুপি নবী খুললেন, নবী পর্নের জুব্বা খুললেন, ঘরের ভিতর থেকে নবী সৈনিকের পোশাক পরে বের হলেন, মাথায় হেলমেট, মাথায় আর কোনো টুপি নাই, কোমরে একটা পেটি আছে। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। আলী যখন নবীর কোমরের পেটি টাইট করতেছেন, এমন সময় আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের পেটি টাইট কেন করতেছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বদরের যুদ্ধে আমি নবী নয়, আমি হব সেনাপতি। কি বুঝলেন? সবসময় টুপির মধ্যে থাকলে হবে?
সবসময় দোয়া থাকলে হবে দোয়া। আমার ড্রাইভার আমাকে গেটে নেওয়া দিয়ে বলছে, হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি রাখতেছি। আমি কেবল গেট খুলে বাসায় ঢুকছি, ভাই 4টা কুত্তে আমাকে ধরছে, খাও খাও করে আমাকে ধরছে। আমি দোয়া ইউনুস পড়তেছি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ছি, তাও কুত্তা আমার মনে কাপড় কামড়ে দিবি। তখন আমার ইমান আমাকে বলতেছে, মাওলানা তোমার মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। লাঠি না থাকলে দোয়া লাগতো না। একটা কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। আল্লাহ রাসূল মক্কায় নবী হয়ে খালি দোয়া করছে, তাইবে পাথর খেয়েও দোয়া করছে আল্লাহ। কিন্তু না, 13 বছরে 320 জন। আর মদিনায় গিয়ে শুধু দোয়া করেনি, হাতত লাঠি লিছে। মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করেছে, ওই মক্কা আবার দখল করেছে। ধরে করেন সুবহানাল্লাহ। আমাকে এখন কি আছে, খালি দোয়া। কুত্তে আমাকে ধরতেছে না, কথা কোন ধরতেছে না। এটা কোন কুত্তে বুঝতে পারতেছেন না? কোরআনের হক কথা বললে যে কুত্তা খেউ 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 করে, ওদেরকে সাইজ করার জন্য লাঠির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রত্যেকটা শ্রোতা নবীর সুন্নত পালন করতে গিয়ে একটা লাঠি নিয়ে যদি অসুরবার আসতেন, কোনোদিনও পুলিশ আসতো না। খালি যদি জানবার পাইতো, ওটি 5,000 শ্রোতা সবার হাতে একটা করে লাঠি আছে, পুলিশ কবি থানার তালা লাগা, দরকার নাই, ওরা যা করে তাই যায়। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا على الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা তাইবাসী দুঃসাহসী মারলি পাথর নবীর গায় ওরে নিষ্ঠুর তাইবাসী মারলি পাথর নবীর গায় তবু আমার দয়ার নবী
وسلم صلى الله على محمد صلى الله مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ما مطلع خورشید اشکاست سینه سوجانی ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع كسانه صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله 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 যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেব ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওড়া ইল্লিপাড়া কবরস্থান উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, তো ইজ্জুমান তাশা সম্মান দেওয়ার মালিককে, এতগুলো মানুষের মধ্য থেকে আল্লাহ যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সুধীজন,
সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যেনারা বসে আছেন, যেনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলে। আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন? বরং ফেরেশতাই আপনাদেরকে দেখতে আসে। আপনারা বলেন তো দাম বেশি কার? যাকে দেখতে আসে তার দাম বেশি, না যারা দেখতে যায় তাদের দাম বেশি? বুঝতে পারলেন না? যাকে দেখতে আসে তার দাম বেশি, না যারা দেখবার যায় তাদের দাম বেশি? হ্যাঁ, তাহলে ফেরেশতা কি আমাদেরকে দেখতে আসে, না আমরা ফেরেশতা দেখবার গেছি? তাহলে মাশাআল্লাহ, দাম বেশি কার? এ কথা জোরে জবান করে ইমানের সাথে বলেন, দাম বেশি কার? মাশাআল্লাহ, ফেরেশতারা চমকে উঠছে। আমরা অনেক সময় বলি লোকটা ফেরেশতার মতো, এরকম বলি না? তখন লোকটা কিন্তু মনে মনে খুশি হয়, যাক আমার ফেরেশতার সাথে তুলনা করলো। আসলে লোকটার দাম বাড়লো না কমলো? কমলো। কারণ কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতো, ডিসি পিয়নের মতো, তাহলে ডিসির দাম বাড়ছে না কমছে? তো আমরা হলাম ডিসি, ফেরেশতা হলো পিয়ন। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলে জানালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে, কয় বছর? এবছর যেমন হয় লাগাতার 3 বছর হবে, তাই না? লাগাতার 3 বছর এই মঞ্চে আমি কথা বলতেছি। তো গত বছর আলোচনা করে গেছি, 1 বছর পরে আবার আল্লাহ নিয়ে আইছে। আমি জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আমাদের মধ্যে অনেকে হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যায়নি? গত বছর যত মানুষ এসেছিলেন তার মধ্যে কেউ কেউ হয়তো এই দুনিয়া থেকে চলে গেছে। এবছর যারা আমরা এসেছি, আগামী বছর পর্যন্ত আমাদের হায়াত আছে তার কোনো গ্যারান্টি আছে? হতে পারে এটা আমাদের জীবনের শেষ দেখা, হতে পারে কি পারে না? বক্তা শ্রোতা জারি হোক, আমাদের জীবনের শেষ দেখা হতে পারে। এজন্য জিজ্ঞাসা করা আমাদের উচিত। আর সেই কারণেই জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন। গত বছর যখন এসেছিলাম তখন 6 মিনিট তেল ছিল 80 টাকা, এবছর কিন্তু 200 টাকা গেছে। আগামী বছর যে কত যাবে আল্লাহ ভালো জানে। জিনিসপত্রের দাম যখন বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যখন চলে যায়, তখন মানুষ শারীরিক ভালো থাকতে পারে কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারে না। এর আগেও আমি আপনাদের বোঝানোর জন্য বলেছিলাম, ভালো থাকা কিন্তু 2 রকম। কয় রকম? একটা হলো শারীরিক ভালো থাকা, আর একটা হলো মানসিক ভালো থাকা। মানসিককে বলা হয় মারেফত, আর শারীরিক ভালো থাকা হলো শরীয়ত। শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুস্থ রেখে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আইছেন। সুবহানাল্লাহ বলবেন না?
এই কথাটা হলো আল্লাহ। কার কথা? মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা ভালো না খারাপ? তাহলে এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আমরা করলাম না আল্লাহ করালো? কথা কয় না, আল্লাহ করাইছে। তো আল্লাহ যখন আমাদের দ্বারা এই ভালো কাজ করালো, তখন আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ এই মুহূর্তে আমাদের উপরে খুশি না বেজার। আল্লাহ কোনো মুহূর্তের জন্য কোনো বান্দা বান্দির উপর যদি খুশি হয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জাহান্নামকে বাতিল করে জান্নাতকে তার বাসস্থান বানায় দেয়। সেই হিসাবে আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতি।